দেয়া আছে দ্বিঘাত রাশি 4x বর্গ যোগ 12x যোগ 9 এবং 4x বর্গ বিয়োগ 9 এদের একটি সাধারণ উৎপাদক আছে। তাদের সাধারণ উৎপাদকটি নির্ণয় করো। তোমরা এখন ভিডিওটি থামিয়ে দেখতে পারো যে তোমরা নিজেরাই এটা বের করতে পারো কিনা। এসো আমরা একটা একটা করে এদেরকে দ্বিপদী উৎপাদকে বিশ্লেষণ করি। এরপর আমরা দেখব তাদের কোনো সাধারণ উৎপাদক আছে কিনা। আমার মনে হচ্ছে তাদের একটা সাধারণ উৎপাদক আছে যেটা উভয়ের উৎপাদকে বিদ্যমান। প্রথমে এই রাশিটি দেখি, 4x বর্গ যোগ 12x, এখানে 4 আছে, x বর্গের সহগ হচ্ছে 4, আর এটা অবশ্যই একটা পূর্ণবর্গ হবে। আমি 4x বর্গ লিখতে পারি অথবা 2x এর সূচক 2 এভাবেও লিখতে পারবো। এখন এখানে একটা ধ্রুব সংখ্যা আছে, এটাও একটা পূর্ণবর্গ, আমি একে 3 বর্গ হিসেবেও লিখতে পারি। তাহলে উক্ত বহুপদী রাশিটি কি পূর্ণবর্গের নিয়মের মধ্যে পড়ে? পূর্ণবর্গ বহুপদীর নিয়মের মধ্যে একে ফেলতে হলে x পদটির সহগ হতে হবে 2 গুণ এই 2 এবং এই 3 গুণফল। উক্ত সহগটি হবে 2 গুণ 2 ও 3 গুণফলের সমান, অর্থাৎ এটা হবে 2 গুণ 6। তাহলে আমরা এই অংশটিকে এখানে এভাবে লিখতে পারি, 2 গুণ 2 গুণ 3 গুণ x। এরপর আমরা এদেরকে যোগ করে ফেলব, এখানে যোগ হবে। এভাবেই আমরা চিনতে পারি যে এটা একটা পূর্ণবর্গ বহুপদী রাশি। আমি এখন যা বলছি তা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা বহুপদী রাশির পূর্ণবর্গের ভিডিওগুলো দেখে নিতে পারো, যেগুলো এই ভিডিওগুলোর আগে করা হয়েছিল। তাহলে পুনরায় যদি এটা লিখি তাহলে এটা হবে 2x যোগ 3, 2x যোগ 3 বর্গ, 2x যোগ 3 বর্গ। এটা যেহেতু আমরা সূত্র অনুসারে করেছি, এটা হবে তাহলে 2x বর্গ, এটা হবে 3 বর্গ, আর এই মাঝের পদটি হবে 2 গুণ এই দুটো পদের গুণফল। দেখা যাচ্ছে এটা সূত্রের নিয়ম মেনে চলে। আমরা প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এখন এসো দ্বিতীয় রাশিটিকেও উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। এটা একটা বর্গের ব্যবধান, তাহলে এখানে যেটা আছে তা দেখতে একেবারে বর্গের পার্থক্যের সমান। একে আমরা পুনরায় লিখতে পারি 2x বর্গ বিয়োগ সুন্দর একটা রং নিই, বিয়োগ 3 বর্গ, এটা বিয়োগ 3 বর্গ। এটা তাহলে একটা বর্গের ব্যবধান। এখন এটাও যদি তোমাদের বুঝতে একটু কষ্ট হয় তাহলে তোমরা আগের কিছু ভিডিও দেখে নাও, যেখানে ব্যাখ্যা করা হয়েছে এটা কিভাবে এবং কেন কাজ করে। এখন এটা সমান কি হতে পারে? তোমরা যখন কোনো কিছু a বর্গ বিয়োগ b বর্গ এরকম প্যাটার্নে পাবে তখন এটা সমান হবে a যোগ b গুণ a বিয়োগ b। তাহলে এটা সমান হবে, দুটো দ্বিপদীকে এখানে লিখে ফেলি, এটা a যোগ b গুণ a বিয়োগ b এই আকারে লেখা যেতে পারে। তাহলে এখানে হবে 2x যোগ 3 গুণ 2x বিয়োগ 3। তাহলে এখানে নির্ণেয় দুটো রাশির মধ্যে সাধারণ উৎপাদক কোনটি? তাহলে উভয়ের মধ্যে যে উৎপাদকটি কমন আছে সেটি হচ্ছে দ্বিপদী উৎপাদক 2x যোগ 3। এখানে যেটা আছে একে আমরা ভেঙে লিখতে পারি, আমরা একে 2x যোগ 3 গুণ 2x যোগ 3 এই আকারে লিখতে পারি। তোমরা হয়তো বুঝে গেছো এখানে কি হবে। এখানে 2x এরপর হবে 3 যোগ 3, এরা পরস্পর সমান হবে। তাহলে তোমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ যে এখানে কমপক্ষে একটা উৎপাদকই উভয় রাশিতে বিদ্যমান, অর্থাৎ 2x যোগ 3 উৎপাদকটি হচ্ছে আমাদের নির্ণেয় সাধারণ উৎপাদক 2x যোগ 3।